আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানো কি বন্ধু, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাছার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাছে। জানো কি বন্ধু, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাছার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাছে। তারা মৌলবী দেখলে নাচে ছিট খায়, মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভেঙছায়, নানা কটু কথা বলে, ভাবে হায় হায় কি হবে উপায় এই মোল্লার ভোলে। মোল্লারা নাকি ওফায় অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার কিছুই বুঝে না, কেবলই নামাজ রোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ এসে শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। মোল্লাকে খুঁজো, মোল্লাকে পুজো, মোল্লাকে পুজো সবে, মোল্লার ভয়ে কাঁপে থরে থরে ইউরোপ আমেরিকা। তোমরা তো বাছা চিচকে ইঁদুর, দিক থেকে চামচিকা। এজন্য মোল্লাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে মোল্লাদের সাপোর্ট। অনেকেই বলে মোল্লারা নাকি সমাজের বোঝা, সমাজের অনেকটা লাঘব, মানে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমি বলছি সত্যিকার অর্থে যদি আপনি ইতিহাস তালাশ করেন, আপনি যদি প্রকৃত একজন মেধা সম্পন্ন এবং ভদ্র মানুষ হিসাবে নিজেকে পরিচিত করতে চান, তাহলে আপনার এই সুস্থ ব্রেন দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখুন, এই সমাজ, রাষ্ট্র, দেশ, দুনিয়া টিকে থাকার একমাত্র কারণই হচ্ছে মোল্লারা। মোল্লাদের কারণে আজ দুনিয়াতে শৃঙ্খলা টিকে রয়েছে। অন্যথায় গরু ছাগল যেভাবে রাস্তাঘাটে মানুষ এখনই এই গরু ছাগলের নেই আলাপ আলোচনা, আখলাক, চরিত্র শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মোল্লাদের সাপোর্টে সারাটা জীবন কাটানোর জন্য ইনশাল্লাহ আপনিও সফল কাম একজন মানুষ হবেন।